বুঝতে গেলে অনেক দিন লাগে। ভগবানের কথা তো শুনতে আমন ঝরঝর করে বলে যান। সারা জীবন সাধনা করেও একজন সাধক যে বোধ যে বুঝ পায় না, ওর মতো মানুষ সেসব পার করে এগিয়ে চলেছেন। নফর দাদা, তুমি ওর সঙ্গে অনেক দিন না? ওর সঙ্গে আমি 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 ওর সঙ্গে কি করে থাকবো? ওর সঙ্গে আমাদের এই তারা, এই নক্ষত্র, এরা। উনি তো গোটাটা জগৎ চরাচর। আমি ওর পায়ের নিচে এই মন্দির, পঞ্চবটী, এই ভাগীরথীর তীরে ছড়ানো ধুলোতে মিলেমিশে। চোখের সামনে নিত্য দেখি বলি অবিশ্বাস করার উপায় নেই। নিজের মনের মধ্যে যে ভাবের ফুলকু বয়ে চলেছে, কেমন নিরন্তর, কি অদ্ভুত স্বতঃপ্রণোদিত, কোনো দ্বিধা নেই, কোনো সংশয় নেই। আসলে কি জানো, ঠাকুর আমাকে একদিন বলেছিলেন, তোমাদের ভৈরবী মা গো, তোমাদের ভৈরবী মা নাকি ওর মধ্যে নিত্যানন্দের খোলে চৈতন্যের দাগ ধরিয়ে দিয়েছিলেন। আমি জানি ভৈরবী মা আমাকে সে কথা বলেছিলেন। কেন বললুম বলো দিকি? আসলে কি জানো, ওই সর্বময় বিরাট যে প্রাণ শক্তি, বিরাট যে ইচ্ছের জন্যে এই পৃথিবীটা চলছে, আমরা আমাদের ছোট ছোট ইচ্ছেগুলোকে যদি ওই বিরাটের মধ্যে মিলিয়ে দিতে পারি, তবে দেখবে কেউ পড়ে থাকবো না, সব তত্তর করে তরে যাব। আমায় বলছো? এই দেখো, তোমার একা কেন গো? এ আমাদের ঠাকুরের শিক্ষা, সবার জন্য। আমি ওসব দয়া পাওয়ার যোগ্য নই গো চন্দ্র। আমি যে বহু পাপী চন্দ্র, আমি পাপী, পাপী। মন খারাপ করো না গো গিরিজা দাদা, মন খারাপ করো না। তোমার ওই দোসর নিজের গায়ের আগুনে পুড়ছে, ওই আগুন না নিমলে ওর প্রাণ জুড়বে না গো। আসলে কি জানো, সত্যিকারের সততা নিয়ে আমাদের ঠাকুরকে যত বুঝতে চাইবে, দেখবে তোমার বিবেক তোমাকে তত জর্জর করছে। ঠাকুর দেখো কেমন চৈতন্যের সব ইচ্ছে বয়ে নিত্যানন্দকে কি ভারী না চাপাচ্ছেন। আজ থেকে নয় গো, কবে থেকে মানে? সেই ত্রেতা যুগ থেকে ভগবান শ্রীরামচন্দ্র নালে ওরকম কাজ করেন। সীতামা নিষ্পাপ জেনেও তিনি তাকে বনবাসে পাঠালেন। আবার দেখো, ছোট ভাই লক্ষণ প্রাণের থেকেও বেশি ভালোবাসতেন, তাকে বর্জন করলে নিজেকে লীলা সংবরণ করতে হবে জেনেও তিনি তাকে বর্জন করলেন। এগুলো কি বলো দেখিনি? এগুলো হচ্ছে বিরাট ইচ্ছার জন্য নিজের ক্ষুদ্র ইচ্ছাকে বলি দেওয়া, তাই নয়? তাই গো নফর দাদা, ঠিক তাই। ওই তো দেখো না, ওই দাপর যুগের কথাই ধরো না। ভগবান শ্রীকৃষ্ণ যদু বংশ ধ্বংসের কারণ জানতে পেরে রোধ তো করলেনই না, ধ্বংসের কাজ সম্পন্ন হতে সাহায্য করলেন। ঠিক, একদম ঠিক। এসব কি বলো দেখিনি? কেন বলো দেখিনি? যুগের প্রয়োজনে, মানুষের মঙ্গলের কারণে। ভাবতে পারো, ভগবান নিজের দেহরক্ষার কাল এলে পা দুখানি পাখির সাজে সাজিয়ে ব্যাধের তীর টেনে আনলেন। এসব কি বলো দেখিনি? মানুষের জন্য ভগবানের কল্যাণকরী ইচ্ছে। এতে ক্ষুদ্র আমি নেই, আছে বিরাট আমি।
ও মা, বলবি তো? আরে বলবি তো কেমন লাগছে আমাকে? হ্যাঁ, কেমন লাগছে? হ্যাঁ, বেশ লাগছে না? বেশ লাগছে। আমি সেজবাবুকে বলেছিলাম, সেজবাবু সব এইগুলো নিয়ে এলেন আমার জন্যে। শোন মা, আমি কিন্তু না এখন এই এমন ভাবেই সেজে থাকবো, বুঝেছিস? কতদিন? যতদিন না আমার কৃষ্ণ প্রাপ্তি হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, না 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 না, অত কথাতে আমি নেই, অত কথাতে আমি নেই। হ্যাঁ, কেন? আরে আরে তন্ত্র সাধনার সময় যেমন ওই ওই রক্তবস্ত্র, সিঁদুর, বিভূতি, রুদ্রাক্ষ এসব পড়ে থাকে, এটা ঠিক তেমনই। হ্যাঁ, ওই ওই বৈষ্ণব ভাবে কৃষ্ণকে পেতে গেলে এমন ভাবে সাজতে হয়, বুঝেছিস? হ্যাঁ, তাই তো। আমার না যখন যেভাবে থাকি সেই সাজে থাকতে খুব ভালো লাগে। আমার না খুব আনন্দ লাগে মা, খুব আনন্দ লাগে। হ্যাঁ রে, খুব আনন্দ লাগে, খুব আনন্দ লাগে, খুব আনন্দ। কি গো, কি দেখছো গো তোমরা? কি দেখছো? দেখছি নব গৌরাঙ্গ। তাই তাই, তবে তবে আমাকে রাধা রানীও বলতে পারো। আমি আমি শ্রীকৃষ্ণকে প্রতিরূপে ভেবে নিয়ে নিজেকে নিজেকে দাসী ভেবে ভজনা করি গো। শুধু শুধু ভেতরটা কাঁদে। এটা সেজবাবুর কিরকম বিধান হলো? পঞ্চবটির জঙ্গলে রাত ভোর ছেলেটা পড়ে থাকবে, তখন কেউ তাকে ডেকে আনবে না, তুলে আনবে না। আচ্ছা আচ্ছা, এটা কি কি একটা রগরের কল হলো নাকি? আপনি এমন কথা কেন বলছেন হলধারী ঠাকুর? আসলে সেজবাবু চান না তার সাধনায় কোনো ব্যাঘাত ঘটুক। আহা, দেখুন, এরপর যদি কোনো একটা বিপদ আপদ ঘটে যায়। ঘটবে না, ঘটবে না। হ্যাঁ। স্বয়ং ভগবান তার সহায়। ওহ, এই সমস্ত ঢঙের কথা আমার একদম সহ্য হয় না পণ্ডিত বৈষ্ণব চরণ। আপনি অকারণ কেন এত চিন্তা করছেন হলধারী ঠাকুর? তাছাড়া কোনো কিছু না জেনে বুঝে কাজ করার লোক তো সেজবাবু নন। তাছাড়া আমাদের কারুর চেয়ে ঠাকুরের প্রতি তার টান কোনো অংশে কম নয়।